আজ আমাদের গন্তব্য হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। রাজশাহীতে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে এটি একটি বাংলার প্রাচীন জমিদারি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আজ আমি আপনাদের কাছে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। এটি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা অবস্থিত। রাজবাড়িটি মূলত পুঠিয়া রাজ পরিবারের আবাসস্থল ছিল এবং এর নির্মাণ শৈলীতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্য সুন্দর মিশ্রণ দেখা যায়। পুঠিয়া রাজবংশের শুরু হয় মোগল সম্রাট আকবরের আমল থেকে 1556 থেকে 1605 পর্যন্ত। সে সময় পুঠিয়া অঞ্চল লস্করপুর পরগনা অন্তর্ভুক্ত ছিল এবং ধীরে ধীরে এখানে জমিদারি ব্যবস্থা গড়ে ওঠে। আপনারা যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন সেটি 1895 সালে নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। তিনি তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর স্মরণে এই প্রাসাদটি তৈরি করেন, যা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে অনেক প্রাচীন মন্দির রয়েছে। এসব মন্দির 1500 থেকে 1900 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে। এটা হচ্ছে বড়গোবিন্দ মন্দির। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির উত্তরে। আমরা সবাই বড়গোবিন্দ মন্দির আসছি, খুব সুন্দর। একটা ওল্ড হেরিটেজ টেরাকোটা আছে, এটা হিস্ট্রি আমরা পরে শেয়ার করবো। এটা বেগম বেশ সুন্দর। এই এলাকা দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ মন্দির নগর হিসেবে পরিচিতি পায়। একটু স্পষ্ট করে বলা যেতেই পারে, বর্তমানে পুঠিয়া রাজবাড়ি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা, যেখানে দেশ বিদেশের পর্যটকরা ভ্রমণ করতে আসে। ধারণা করা হয় মুঘল আমল পুঠিয়া রাজবাড়ির সূচনা হয়। সম্রাট জাহাঙ্গীরের সময় এক বিশ্বস্ত জমিদারকে এই অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সেখান থেকেই পুঠিয়া রাজবংশের উত্থান ঘটে। পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে রাজ পরিবারের সদস্যরা রাজবাড়িটি নির্মাণ ও সম্প্রসারণ করেন। বিশেষ করে হেমন্ত রানী দেবী
ও অন্যান্য জমিদাররা রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজবাড়ির আশপাশে নির্মিত হয় অসংখ্য দৃষ্টিনন্দন মন্দির, যার মধ্যে গোবিন্দ মন্দির, ভুবনেশ্বর ও শিব মন্দির এবং জগন্নাথ মন্দির উল্লেখযোগ্য। এসব মন্দিরে টেরাকোটার নকশা ও স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ শাসনামলে পুঠিয়া রাজ পরিবার ছিল প্রভাবশালী জমিদার পরিবারগুলোর একটি, কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজবাড়ির জৌলুস ধীরে ধীরে কমে যায়। বর্তমানে এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটকের কাছে অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ মারা যায়, এটাই চিরন্তন সত্য। এই খাটলা, এই প্রাসাদ এখনো অনেক অজানার ইতিহাস সাক্ষী হয়ে আছে। যদি সংক্ষেপে বলি, তাই মোগল আমল শুরু হয় 1556 সাল থেকে। 1744 সালে জমিদারি ভাগ, 1895 সালে রাজবাড়ি নির্মাণ হয় এবং 1950 সালে জমিদারি বিলুপ্ত হয়ে যায়। (1947) সালে দেশভাগ এবং পরে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পুঠিয়া রাজবাড়ির ক্ষমতা কমে যায়। ধীরে ধীরে রাজবাড়িটি অবহেলিত হয়ে পড়ে। পরে বাংলাদেশ সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের উদ্যোগ নেয়।
পুঠিয়া রাজবাড়িটি এটি দোতলা বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন 4টি প্রধান অংশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কাচারি আঙিনা, দ্বিতীয় অংশ হচ্ছে মন্দির আঙিনা, 3 নম্বরটি হচ্ছে অন্দরমহল, আর 4 নম্বরটি হচ্ছে রানীর বাসভবন। বর্তমানে পুঠিয়া বাড়িটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র। এখানে একটি ছোট জাদুঘর রয়েছে, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ পাশে থাকবেন। আমি এই রাজবাড়িটি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আসলে দিনের বেলা কত সুন্দর আর রাতের বেলা কত না ভয়ঙ্কর। জাদুঘরে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা এখন সেই দিক নির্দেশনার দিকে হাঁটছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তখনকার রাজা বাদশারা যে সিঁড়িটি ব্যবহার করতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তাদের সিঁড়িটি পুরোটাই হচ্ছে কাঠের। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নম্বর গ্যালারিতে অনেক দামি দামি কোষ্ঠী পাথরের মূর্তি আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে সেখানে ভিডিও করা নিষেধ। আমি আনুষঙ্গিক যে আসবাবপত্র গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দরজা দিয়ে বের হলে আপনারা বিশাল বড় একটি বারান্দা দেখতে পাবেন, যেটি খুব সুন্দর, খুবই অতুলনীয়। তখনকার রাজা বাদশারা যে কত শৌখিন ছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ পাশে থাকবেন, আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তখনকার যে রাজা বাদশারা যে কারুকাজ গুলো করেছিল তা দেখার মতো। এই কক্ষে আসলে আপনারা অনেক ধরনের মন্দিরের ছবি পাবেন, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এটি হচ্ছে লোহার আলমারি, আর এটির সময়কাল হচ্ছে 17 থেকে 18 শতক। তার পাশে হচ্ছে লোহার সিন্দুক, আর এই সিন্দুকে হয়তোবা তাদের জরুরি কাগজপত্র রাখা হতো। পুঠিয়াবাড়ির রাজবাড়ির জাদুঘরটি আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন আমরা নিচে যাব, আর এই রাজবাড়িটির পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুঠিয়া রাজবাড়ির অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। কিছু তথ্য অজানা থাকাই ভালো। পুঠিয়া রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।